জ্বালানি সরবরাহের আরও খবর জানাতে কালশী থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন সন্ধ্যায় ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন, চাহিদা মতো তেল মিলছে কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কালশী রোডে আমি দাঁড়িয়ে আছি এবং কালশী রোডে আমরা যে বিষয়টি আসলে দেখলাম সেটি হচ্ছে যে একদম এই ফিলিং স্টেশনের ক্ষেত্রে যদি বলি, এখানে অকটেন বরাদ্দ দেওয়া হয়েছে ২৯,০০০ লিটারের মতো এবং ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছে ৯,০০০ লিটারের মতো। এইটি কিন্তু আমরা আজকে যতগুলো ফিলিং স্টেশনে গিয়েছি সেই জায়গাগুলোর তুলনায় এখানে বরাদ্দের পরিমাণটা অনেক বেশি। সাধারণত আমরা ঢাকা শহরে যে ৩ থেকে ৪টি ফিলিং স্টেশনে দুপুরের পর থেকে গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে অকটেন ৪,৫০০ লিটার বরাদ্দ দেওয়া হয়েছে এবং ডিজেল ৪,৫০০ লিটার বরাদ্দ দেওয়া হয়েছে, পেট্রোল ৪,৫০০ লিটার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই ফিলিং স্টেশনে সেখানে ২৯,০০০ লিটার শুধুমাত্র বরাদ্দ হয়েছে অকটেন এবং ৯,০০০ লিটারের মতো ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছে। কাজেই যেটি হয়েছে যে এখানে যে সকল বাইকাররা রয়েছেন তাদেরকে আনলিমিটেড পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে বা অকটেন দেওয়া হচ্ছে এবং যারা প্রাইভেট মাইক্রোবাস কিংবা প্রাইভেট যে কারগুলো রয়েছে সেখানেও তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা দিতে পারছেন। তবে প্রশ্নটি হচ্ছে যে এটি কতক্ষণ ধরে চলবে। সেই ক্ষেত্রে তারা যেটিও আমাদেরকে বলেছেন যে এটি হয়তোবা আর ১ থেকে দেড় ঘন্টা পরে হয়তোবা তাদের যে বরাদ্দকৃত যে তেল রয়েছে সেটি হয়তোবা শেষ হয়ে যাবে। তখন যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা হয়তোবা তেল না নিয়ে তাদেরকে ফেরত যেতে হবে। এই ছিল আমার কাছে সবশেষ। জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।